এটা কোরআন শরীফ সূরা মুমতাহানার মধ্যে আপনারা পাবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ হুকুম করেছে আপনি নারীদেরকেও বায়া করা। তো ইবাদত, আমার ভক্ত বললেন ইবাদত এটার প্রকৃত যে বাংলা, এই বাংলাটা হলো আনুগত্য স্বীকার করা, আত্মসমর্পণ করাকেই বলে। আপনি আনুগত্য স্বীকার না করে আপনি ইবাদত করবেন, ওই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? কখনোই না। বাপ দাদার বংশ, আপনি মুসলমান, আপনার বাড়ি অমুক মোল্লা, নামাজ কালাম পড়েন, সবই পড়েন, হজ করেন, যাকাত দেন, অর্থ আছে হজ করতে যাবেন, অর্থ আছে যাকাত দিবেন, কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে গেছেন না, এটাকে মুসলমান বলে না। বলে না। মুসলমান শব্দের অর্থই হইল আত্মসমর্পণ কারী। এখন আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন? কয় আল্লাহর কাছে। আল্লাহরে কি আমরা দেখছি বাবা? না 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 না, দেখছি? বুঝতাছি পাই না। আল্লাহকে আমরা দেখি? দেখি নাই। এই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে প্রেরণ করেছেন, যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন তাদের কাছে আত্মসমর্পণ করার জন্য। আমার নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীর একটি বালুকণা সৃষ্টি করতেন না, সে আমার হুজুরে পাক। সকলে বলি সাল্লাল্লাহু। আমার হুজুর পাক সর্বপ্রথম নবী, আবার দুনিয়ার মধ্যে মানব আকারে তিনি এসেছেন সমস্ত নবীর শেষে। আমার সেই নবী বলেছেন আমার পরে, আমার আগেও কোনো নবী নাই, আমার পরেও কোনো নবী নাই। অতএব আমার পরে যেহেতু নবী নাই, আমার পরে আসবে আমার নায়েবে রাসূল। বেলায়েতের জামানা, বেলায়েতের জামানায় আসবে পীর ওলি ফকির, তাদের কাছে তোমরা আত্মসমর্পণ করলেই আমাকে পাবে, আর আমাকে পেলেই তোমরা স্বয়ং আল্লাহকে পাবে। আমার ভক্ত বললেন এই যে যারা না করে, এরা না করে কে? এরা না যে কে লিগা করে, এগুলো যারা এদেরও পীর আছে না, এরকম না, আস্তে আস্তে যারা মুরিদ কো হইতে না করে তাদের যে পীর নাই তা কিন্তু না, তাদেরও পীর আছে। তাদের পীর কে জানেন? তাদের পীর হলো মুকরমাবে, যাকে আল্লাহ পাক লানতের ত্বক দিয়ে বানিয়ে দিয়েছেন শয়তান। এই শয়তানের ধোঁকায় যারা পড়বে, আর এই শয়তানকে যারা ভিতরে লালন পালন করবে, তারাই কেবল না করবে গুরুর দরবারে যাইতে, আর কেউ না করবে না। তাই বলে ভাইবেন না যে এখনো তারা নাই, আছে আছে আছে। ডাক্তার গানের মধ্যে অনেকগুলি প্রশ্ন, গানের শরীরটা বড়াই খালি প্রশ্ন, কিন্তু গানের মূল যে ব্যাপারটা এটা হইল মূলত ধর্মটা। তার গানের কথা হলো ধর্মের মর্ম বুঝতে নারী। কথাটা এরকম না? ধর্মের মর্ম বুঝতে নারী, এরকমই একটা গান আমার মনে হয় দেওয়ান সাহেবের নিজের লেখা। চমৎকার লিখেছেন, আমি ধন্যবাদ জানাই তাকে। সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, আমার নবীরও ধর্ম, ধর্মটা কি? আসলে মূলত ধর্মটা কি এটাই জানতে চেয়েছেন। চন্দ্র সূর্য তাদের ধর্মটা কি? বৌদ্ধ খ্রিস্টান এক এক ধর্ম আমরা দেখি, এগুলি কি ধর্ম? এগুলি কি আসলে মূল ধর্ম নাকি? যাকে একটা ব্যাপার, আবার ভিন্ন ভিন্ন ধর্মের ব্যবহার এক এক রকম, যেটাই হোক। আমার নবীজির আগে একজন দার্শনিক এসেছিলেন, নাম তার সক্রেটিস। তিনি বলেছেন নো thyself, নিজেকে নিজে চিনো। আমার দয়াল নবী, আপনি হাত দিচ্ছেন কেন? নয়েজ করে দেখি আছে, এটাকে ঠিক করেন, কোনটা নয়েজ করে?
একটু দেখেন, কারণ কথার মধ্যে যদি ভাবটা নষ্ট হয়ে যায় আর কিন্তু এই ভাবটা খুঁজে পাওয়া যাবে না। যাবে না। আমার দয়াল নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। আহা, নিজকে নিজে চিনলেই তোমার রবকে চিনতে আর পারবে। আর ধর্মটা কি? মূল ধর্মই হইল নিজেকে নিজে চেনা। কথা সত্য, কথা সত্য। নিজেকে যিনি নিজে চিনতে পেরেছেন তিনি রবকে চিনতে পেরেছেন। আর যে নিজকে নিজে চিনতে পারে নাই তিনি ওই যে বললেন মানুষ হত্যা, সহিংসতা, হ্যাঁ, এটা কোন ধর্মের কাজ? এটা যারা এই আত্মসমর্পণ ধর্মে আসে নাই, নিজকে নিজে চিনার ধর্মে আসে নাই, তারাই কেবল মানুষ হত্যা করতে আরে পারে। আর যে নিজকে নিজে একবার চিনে ফেলেছে বাবা, তারে যদি কেউ ধইরা পিটায়, আরে তার কোনো অস্ত্র নাই, একটা অস্ত্র আছে, সেটা হলো জোরহাত করা। হ্যাঁ, এই জোরহাত করার অস্ত্রের উপরে কোনো অস্ত্র হইতে আরে না। পারে না। তো আগে একটি গান করি, তার অনেকগুলি কথা আমি চেষ্টা করব তার জবাব করার জন্য। ওপর পাপে ভরা অঙ্গ, করে গা সাধুর সঙ্গ, ভিতর বাহির টায়ারে করে গা পরিষ্কার। আবাজা মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার গো, মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। ওপর পাপে ভরা অঙ্গ, করে গা সাধুর সঙ্গ, পাপে ভরা অঙ্গ, করে গা সাধুর সঙ্গ, পাপে ভরা অঙ্গ, করে গা সাধুর সঙ্গ, ভিতর বাহির টায়ারে করে গা পরিষ্কার। মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার গো, মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। ভিতর বাহির আগে বড় পরিষ্কার। মানুষ হওয়া মানে কঠিন ব্যাপার গো। মানুষ হওয়া মানে কঠিন ব্যাপার। নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে ও মনরে, ও মনরে, মনরে, বাবাজান। নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আইরে কিনুকে গলক পিটাইয়া আগুনে লাউ পুড়াইয়া, পিটাইয়া আগুনে লাউ পুড়াইয়া, দেহটারে যত্ন কইরা বানাবো নৌকা। মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার গো, মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। ভিতর বাহির আগে বড় পরিষ্কার। মানুষ হওয়া মানে কঠিন ব্যাপার গো। মানুষ হওয়া মানে কঠিন ব্যাপার। কোনো সমস্যা হইতেছে? নয়েসটা আছে, নয়েসটা। আপনি দেখেন আমার হারমোনিয়ামটা নাই, শুনেন যত পরে একটা এক্সট্রা কর্ড দেওয়া হয়েছে ওটাই সমস্যা করতে। কোথায় সমস্যা। পরে যে একটা এক্সট্রা কর্ড দেওয়া হয়েছে ওটাই সমস্যা করতে। এতক্ষণ না আপনাদের কট দিয়েই বাজাইলো, ওটা পরে একটা এক্সট্রা কর্ড দিয়েছি, কে দিছে এটা? এটা আমরাই দিছি পরে। তাহলে ওইটা দিছেন, এখন আর ঠিক করেন। ওপরে দা এরকম হলে কিভাবে হবে বলেন?
টেলিভিশনে ছবি হয় না বাবা? হয় হয়। আর এখন তো আমাদের চরম চল অনেক উন্নত, কারেন্ট আসছে না? হ্যাঁ আমার মুরব্বী বাবারা যারা আছে, এখনকার ছেলে পেলেরা যারা আছে, সবাই কিন্তু ছবি টবি দেখে। একটা ছবি দেখতে দেখতে ছবিটার প্রেমে মানুষ করে যায় না? যায় যায়। এই সামনে কি আছে একটু দেখে নিই। আর একটুখানি যদি মনে করেন ওই মুহূর্তে হ্যাঁ কারেন্ট চলে যায়, আরে বাবা রে বা বাবা। নেটে সমস্যা করলো, হ্যাঁ বা কোনোভাবে না কোনোভাবে ওটা বন্ধ হয়ে গেল, তখন আশেকের হৃদয়ের মধ্যে একটা আঘাত লাগে, হ্যাঁ কার কোনো ভাড়া বন্ধ কর। তাই না? হ্যাঁ আগে আলিফ লেলা দেখতাম না আমরা নাকি? এই আলিফ লেলা দেখার সময় যখন একদম মানুষ মনে করেন বসা থেকে হা করে উঠছে, কি জানি হইব, ওই সময় কিন্তু একবার স্টাইল করছে। আর একবার স্টাইল টিভিও লাগো, যারা এই আলিফ লেলা ছাড়ছে হেগো গুষ্টির দুষ্টি মেরে দিছে বলতে। গান বাজনা এটা একটা প্রেম। এই প্রেমের মধ্যে যখন আঘাত হয়ে যায়, তখন আশেক আর মাশেকের তারের মধ্যে আঘাত করলে এটা আবার জোড়া লাগাইতে একটু সময়। মানুষ হওয়া বলে তুমি নীলে পুরোর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে তুমি নীলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আমার শিষ্য একটি কথা বলেছেন, শিষ্য সেবক দাস তারপরে ভক্ত। শিষ্য কাকে বলে? একটা মানুষের বয়স যদি 50, 60, 70, 80 অধিক হয়ে গেলেও মুরিদ হয় নাই, গুরুর দরবারে গিয়েছেন বায়াত হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য, গুরুকে ভালোবেসে যখন হাতটি বাড়িয়ে দিয়েছে, বাজান আমাকে আপনার শিষ্য বলে যদি আপনি গ্রহণ করতেন, আর যদি মুর্শিদ তাকে দয়া করে একবার শিষ্য বলে তার হাতে হাত দিয়ে তওবা পড়িয়ে কালেমা পড়িয়ে তাকে বলে, বাজান পিছনে তুমি যত কবিরা সগীরা যত বড় গুনাহ তুমি করেছো, তোমার সমস্ত গুনাহগুলি আমার মাথায় নিয়ে আজ থেকে তোকে পুত পবিত্র করে এই দুনিয়ার মধ্যে তোকে ছেড়ে দিলাম। সেদিন থেকে ওই ভক্তটা শিশুর ন্যায় হয়ে গেল। তার নতুন জীবন এই মাত্র কেবল তিনি জন্ম নিলেন। কোথায়? গুরু নতুন জন্ম দিলেন। বাবা মা জন্ম দেয় ভূত, আর গুরু জন্ম দেয় পুত। সেদিন থেকে পুত পবিত্র করে গুরু একজন ভক্তকে যত বয়সে বড় হোক না কেন তাকে শিশুর ন্যায় পবিত্র করে দিলেন। ও যেমন দুধে মাখন থাকে, কেউ না পারে দেখে, মৈথনের পথে পথে ভাইসাই উঠে
ইত্যাদি এই সকল দূর করতে হবে বলি মন তোমায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান এই যে ধর্ম আসলে এগুলি কি ধর্ম এগুলি আমি আপনি বানাইছি কথা সত্য এগুলি আমি আপনি বানিয়েছি পবিত্র কোরআনটা হলো সার্বজনীন সার্বজনীন এটা সার্বজনীন কেমন সার্বজনীন এটা হিন্দু পড়তে পারবে বৌদ্ধ পড়তে পারবে খ্রিস্টান পড়তে পারবে জৈন পড়তে পারবে মুসলমানরা তো পড়েই কাবা ঘর নির্মাণ করা হয়েছে মানবের কল্যাণের জন্য কিন্তু এখানে হিন্দু ঢুকতে পারে না বৌদ্ধ ঢুকতে পারে না খ্রিস্টান ঢুকতে পারে না কিন্তু এটা তৈরি করা হয়েছে মানবের কল্যাণের জন্য হিন্দু কি মানুষ না বৌদ্ধ কি মানুষ না খ্রিস্টান কি মানুষ না এরা মানুষ কিন্তু এই যে ধর্মগুলো এগুলো হলো আমরা বানিয়ে নিচ্ছি কেন একজন আরেকজনের কাছ থেকে শুধু দূরে থাকার জন্য দূরে রাখার বলছে না চন্দ্র এবং সূর্যের ধর্মটা কি আচ্ছা এমন কি দেখছেন এই সূর্য আলো দেয় খালি মুসলমানরে হিন্দুরে দেয় না দেয় বা হিন্দুরে দেয় বৌদ্ধরে দেয় না বা বৌদ্ধরে দেয় খ্রিস্টানরে দেয় না এরকম তাহলে সূর্যের ধর্ম সর্ব জায়গায় একসাথে কোন হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই মুসলমান নাই সব কিছুরে যে ভালো পরেও যে আলো দেয় যে খারাপ পরেও একই আলো দেয় মারামারি কাটাকাটি এই যে এই জন্য সাধক গান লিখছে না নীলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না আর যেমন কিনুকে কোন পিটাইয়া আগুনে লয় পোড়াইয়া এই দেহটারে যত্ন করে বানা হলো কামারের ঘরে গেলে কিনুকার কোন পাওয়া যায় না এক লোহা দিয়া পাইরায় আরেক লোহা পুরা দিয়া আগুনে পুরাইয়ে এটা লাল করে নরম করে ওটার বাইরে তাও বানায় ছুরিও বানায় চাকুও বানায় কেসিও বানায় বডিও বানায় আবার নাপিতের যে কাটে কেসি বানায় না এটা হলো কামারের কাজ আর গুরু ওই যে ভিতরে দেহে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই যে কিছু রিপু আছে এই রিপুগুলিরে গুরুর মন্ত্রণার মাধ্যমে বশ করে নিজেকে মানুষ রূপে
ওই কিনুকের মতো কনকের মতো পিটাইয়া এই দেহটাকে অমানুষ থেকে মানুষে পরিণত করে। বাহ 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 বাহ। তাই তো সাধক আরো বলছে, যেমন দুধে মাখন থাকে কেউ না তারে দেখে। দুধ এটা তৈরি হয় কিসের থেকে? গরু ঘাস খায়, পুরা খায়, আমাদের দেশে খের কয় না, হ্যাঁ খের খের এই খের কাইটা দিলে খের খায়, এই খাবারের থেকে দুধ কথা সত্য। দুধ তৈরি হয় না বাবা? হয় হয়। এই দুধটাকে গোয়ালেরা কি করে? এটা মৈথন করে, মৈথন করে এটার ভিতর থেকে মাখন উঠায়, হ্যাঁ তাই না? আর এই মাখনটাকে জাল কইরা এই মাখন থেকে যেটা বাইর করে এটার নাম হলো ঘি। এই ঘি যখন হয়ে যায়, এই ঘি রে মাখনের মধ্যে ডুবাইলো ঘি থাকবো, গুড় মধ্যে দুধের মধ্যে ডুবাইলো ঘি থাকবে, কারণ ও পাকা হয়ে গেছে। হ্যাঁ ওই দেহটারে গুরুর কাছে গেলে, গুরুর কাছে আত্মসমর্পণ করলে, গুরুর মন্ত্রণার মাধ্যমে সেই নিজেকে দুধ থেকে মাখন, মাখন থেকে ঘি যখন ঘিতে পরিণত করে ফেলবেন, তখনই একজন ওলি এবং আল্লাহ হওয়া সম্ভব। ধর্মটা ডাকাতি করছে কারা? আরে আরে বাবা, এই কথা কইতে যায় তো কত বয়ে থেকে মাইক উঠাইছে। আপনি কুয়ে বলান আছে লোকজন আছে কেউ? আপনি কি আমার মাইক খাওয়াইবে? ধর্ম কখনো ডাকাতি করা যায় না। ধর্ম কি ডাকাতির বিষয় বাবা? না না না, ধর্ম ডাকাতির ব্যাপার ব্যাপার না। ধর্মটা হলো নিজে। আমি যখন আমাকে চিনবো, আমি যেমন, আমি একটা চোরকে যেমন দেখবো আমি মনে করবো আমার মতোই ভালো। হ্যাঁ আর আমি যখন চোর, আমার সামনে দিয়ে একজন সাধুগুরু গেলেও মনে করবো আমার মতো ওই চোর। তাহলে যে অসাধু, অসাধুর কাছে যেটা মনে হবে সাধুকে মনে হবে চোর, আর সাধুর কাছে চোরকে মনে হবে সাধু। হ্যাঁ এটা যখন একটা মানুষের কাছে, আপনারা আমি কি দিয়ে বোঝাবো? এই যে আমার বাজান হাবিব সৌদি থাকে, আবার আপনাদের মধ্যে যারা যারা বিদেশে গিয়েছেন প্লেনে উঠেন না বাবা? ওরে আমি উঠছি। এই প্লেনটা যখন উপরে উঠে যায় তখন দেখা যায় নিচে দিয়ে আপ আপ থাকে না? ওই আপ দেখলে মনে হয় কি কোনান দিয়ে যে আমি আছি আর কোনান দিয়ে যে অন্য কেউ আছে, এটা বোঝা যায়? না না না, সব সমান হয়ে যায়। যখন নিজকে নিজে চেনা যায় তখন এই পৃথিবীর মধ্যে কে উঁচা, কে নিচা, কে খাটো, কে বাচ্চা, কে ছোট, এইটা কেউ মাপায় না। একজন সাধক হয়ে গেলে, একজন সেই স্তরের ব্যক্তি হয়ে গেলে নিজের কাছে চোর সাধু যা আছে পৃথিবীতে সব সমান সমান সমান। ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ব্যবহার থাকবেই। যারা হিন্দু ধর্মটাকে নিজেকে মনে করে এই ধর্মের উপরে কোনো ধর্ম নাই, সে যেভাবে দেখেন, আমার মুসলমান ধর্মের চাইতে, আমি নামধারী মুসলমান, আমার ধর্মের চাইতে হিন্দুদের মধ্যে আদব কায়দা ভক্তি বিশ্বাস বেশি বেশি বেশি। আমার মুসলমানের মধ্যে কয়জনে বায়াত হয়েছে দেখেন, আর হিন্দুদের মধ্যে এমন একজন নাই তাদের গুরু নাই, হ্যাঁ সব বিষয় তাদের হাতটা এরকম থাকে। বাজান, যার হাত এরকম হয়ে যায়, যার মাথা নিচু হয়ে যায়, যিনি আত্মসমর্পণ হয়ে যায়, তিনি মুসলমান। ওটা কোনো হিন্দু ধর্ম আর বৌদ্ধ আর খ্রিস্টান থাকে না। একটা কথা কইছে বাজান, আসরের ভিতরে কথা শুনে হৃদয় আমার কেমন জানি করে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করেছে।
চাচাতো ভাই দুর্যোধন। আর ধর্মযুদ্ধ হয়েছে কারবালার প্রান্তরে, যেখানে মৌলা হুসাইন আলাইহিস সালাম শহীদ করেছে। মৌলা হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছেন সবার পরে, কিন্তু তার আগে যারা শহীদ হয়েছে, শহীদ একে একে এক একজন রে আগায় দিছে সামনে। তাদের সাথে শহীদ করার আগে বলতে চাইছে, তারা তিনি বলেছে, এই ইমাম হুসাইনকে সাহায্য করবে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? বাজান, প্রশ্নটা কত বড় কঠিন। তাদের মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, কোরআনে হাফেজ ছিল না? এজিদ কি মুসলমান ছিল না? আল্লাহকে মানতো না, নামাজ পড়তো না, তাহলে মুসলমান কিনা? এই মুসলমানগুলির সামনে প্রশ্ন করেছে, এই ইমাম হুসাইনকে যে হত্যা করতে চাও, হুসাইনকে কি সাহায্য করার মতো একজন মুসলমান নাই তোমাদের মধ্যে? কেউ জবাব করে না, মাথাটা নিচু করে রাখছে। নামাজ তো সবাই পড়ে, তারা প্রত্যেকেই মুসলমান ছিল। তাহলে বোঝা যায় দাড়ি টুপি নামাজ পড়লেই মুসলমান হয় না। বাজান, একবার কেউ মুসলমান হয়ে গেলে ওই হাতটা কারো হাত উপরে উঠবে না, ওই হাতটা দিয়ে কখনো কাউকে মারতে পারে না, কোন জীব হত্যা করতে পারে না। একজন একজন করে সামনে দিয়েছে। তোমরা আলী আসগরকে মেরেছো, মারো। ইবনে আব্বাসকে মারতে চাও, একজন একজন করে মারতে দিয়েছে। কেন? একটা মানুষ মারার পরেও তো মানুষের ভিতরে অনুশোচনা জাগে। হাবিল কাবিলের ঘটনা তো আপনারা জানেন, জানেন না বাবা? হাবিলকে যখন হত্যা করা হলো, কাবিল যখন হাবিলকে হত্যা করলো, হত্যা করার পরে কিন্তু তার ভিতরে একটা অনুশোচনা কাজ করেছে। কিন্তু এমন এজিদ 6 মাসের শিশু বাচ্চাকে হত্যা করছে, তারপরে ওর ভিতরে কোন মনুষ্যত্ব জাগ্রত হয় না। তাবুতে নারীরা ছিলেন, তাদের কাপড়গুলো খুলে নিয়েছে। বিবি সখিনা তার কানের দুল টেনে ছিঁড়ে ফেলেছে। ধর্ম, ধর্মের কথা বলবো আপনাকে। ধর্ম হতে পারে মারুবাব ইমাম আলী আসগর পানির জন্য জিহ্বাটা বের করে বলছে, তোমরা তো কাউকে পানি দিবা না, এই 6 মাসের শিশুটাকে একটু পানি দাও। আমরা আজকে 3 দিন ধরে একেবারে এই বাচ্চাটাকে একটু, এই শিশুটাকে একটু পানি দাও। এজিদ বলে, ওর চিরতরে পানির তৃষ্ণাটা মিটে যাবে। 3 বলল, 3 মাথাওয়ালা একটা তীর এমন ভাবে তাক করেছে, যিনি তাক